আজকে আপনারা এককভাবে এই আন্দোলনের কৃতিত্ব নিতে চাচ্ছেন। আমরা তো কোনো অবস্থাতেই এটা আপনাদেরকে খাটো করছি না। এই আন্দোলনে আওয়ামী লীগ প্রত্যেকটা সময় বিএনপি এবং পাশাপাশি জামাতের কথা বলেছে যে তাদের নেতাকর্মীরা আন্দোলনকে সম্পূর্ণ নেতৃত্ব দিচ্ছে। তৎকালীন সরকারের 268 মামলার মধ্যে এখানে উপস্থিত আমি এবং আমার সেক্রেটারি 2 শতাধিক মামলার আসামি আমরা ছিলাম। আমাদের যুবদলের অনেক নেতাকর্মীরা ছিল। আমাদের যুবদলের মহানগরীর যারা আজকে দায়িত্বে আছেন তাদের প্রত্যেকের ভূমিকা কী সেটা আমরা জানি। আমাদের যুবদলের প্রত্যেকটা ইউনিটের নেতাকর্মীরা কাজ করেছে। আমরা ছাত্র জনতার এই অভ্যুত্থানকে অবশ্যই রেসপেক্ট করে আমাদের অবদানকে বিএনপি এবং বিএনপি পরিবারের আমাদের অঙ্গ সংগঠনের যেই ভূমিকা ছিল সেটাকে খাটো করে দেখবেন না। 15.5 বছরের আন্দোলনের একটি ফাইনাল স্টেজেই কিন্তু এই আন্দোলন সাকসেস হয়েছে। আমাদেরকে খাটো করবেন না। বাংলাদেশের মানুষ অতীতে স্বাধীনতা যুদ্ধকে আওয়ামী লীগ যেমন এককভাবে তাদের করায়ত্ত করতে চেয়েছে সেটা পছন্দ করে না, এটাও মানুষ কিন্তু পছন্দ করছেন না। এখন তো অনেক সমন্বয়ের কাছে যারা বিভিন্ন কথা বলছেন, আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই, দয়া করে আপনারা আমাদের দলের কণ্ঠধার দেশ নায়ক তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে আপনারা আপনাদের জায়গা থেকে সম্মানের সাথে কথা বলবেন, এটা আমরা আশা করি। আমাদের প্রাণের স্পন্দনের মধ্যে আঘাত করবেন না। আমাদের কোটি কোটি সমর্থক, এত বড় একটি দলকে আপনারা অনেকে চেষ্টা করেছে, 111 সরকার চেষ্টা করেছে, ফেলে দিতে পারেন না। এই 17.5 বছর কিন্তু আমরা রাজপথে আছি। এত বড় একটি দলকে ধাক্কা দিয়ে কিন্তু আপনারা ফেলে দিতে পারবেন না। আমাদের অনেক গভীরে আমাদের এই দলের শিকড়। আপনাদের প্রতি আমি সম্মান দিয়েই অনুরোধ করতে চাই, আমাদের আপসহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সেন্টিমেন্টের জায়গায়, উনি আমাদের আবেগের জায়গা। ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করবেন না আপনারা দয়া করে, এবং আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে আপনারা অন্যায়ভাবে কোনো বক্তব্য দিবেন না, আপনাদেরকে অনুরোধ করছি। আপনারা আমাদের সন্তান সমতুল্য, আপনাদেরকে রিকোয়েস্ট করছি। দেখেন, আমার সন্তানও কিন্তু একটি ইউনিভার্সিটিতে পড়ালেখা করছে, আমার ছেলে কিন্তু একটি ইউনিভার্সিটিতে পড়ছে, এবং আমার কন্যা আমার মেয়ে ইতিমধ্যে সে ডাক্তার হয়েছে, ডাক্তারি পরীক্ষা উত্তীর্ণ হয়ে। সুতরাং আপনারা আমাদের সন্তানের সমতুল্য। দয়া করে আবারও অনুরোধ করছি, আমাদের শীর্ষ নেতাদের সম্পর্কে আপনারা অন্তত সম্মান রেখে কথা বলবেন। আজ থেকে 2 মাস আগে একটি দলের আমির আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্পর্কে কী বলেছিলেন, যে আন্দোলনের মহানায়ক তিনি বলেছিলেন না? এই ভিডিওটা আপনারা দেখেন। আর এখন অন্য কথা বললে তো হবে না, বললে হবে আপনারা। সুতরাং সকলকে বুঝতে হবে যে চক্রান্ত টার্গেট সব বিএনপি, কারণ এই দেশের সবচাইতে জনপ্রিয় দল বিএনপি। বিএনপিকে কোণঠাসা করার জন্য বিভিন্ন প্রচার প্রোপাগান্ডা মেশিনারিজ কলকবজার সমস্ত সচল হয়ে গিয়েছে। আমি আরেকটা কথা বলতে চাই, অনেকে অনেক কথা বলতেছেন, প্রত্যেকের কিন্তু বায়োডাটা আমাদের কাছে চলে আসতেছে ফেসবুকের কল্যাণে। নেতাকর্মীদের প্রতি আমি আরেকটা অনুরোধ করতেছি, আপনারা পজিটিভলি সোশ্যাল মিডিয়াতে বিচরণ করেন, আপনারা লিখেন, ভালো ভালো স্ট্যাটাসগুলোকে শেয়ার দেন। দয়া করে শুধু স্লোগান, শোডাউন এগুলোর মধ্যে কিন্তু নিজেদের ব্যস্ত না রেখে নিজে কিছু লেখাপড়া করেন, কিছু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস দেখেন, যে ভালো ভালো যারা কারা লিখছে তাদেরকে ফলোয়িং দেন, তাদের স্ট্যাটাসগুলো শেয়ার দেন। আরেকটা কথা বলতে চাই, কোনো অবস্থাতে কিন্তু দল, দয়া করে আমরা কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ সেন্ট্রালি সমস্ত জেলাতে আমরা সফর শুরু করব খুব দ্রুত। কোনো জেলাতেই এখানে যারা উপস্থিত আছেন, আপনারা কোনো মোটর শোভাযাত্রা কোনো অবস্থাতেই আমরা অ্যালাউ করছি না, হুন্ডা বহর অ্যালাউ করছি না। আপনারা নিজেরাও কোনো হুন্ডা বহন নিয়ে চলবেন না। দয়া করে আপনাদেরকে
অনুরোধ করছে, মানুষ কিন্তু এটা এখন পছন্দ করছে না। কোনো রকম জটলা দলবদ্ধভাবে কোনো রকম আড্ডাবাজি করবেন না। মানুষ যাতে বুঝতে পারে বিএনপিকে কিন্তু সবাই ভদ্রলোকের দল হিসেবেই চিহ্নিত করে, এটাকে বজায় রাখার জন্য আপনারা কিন্তু আপনাদের সমস্ত ইউনিটকে সতর্ক করবেন। আমরা আজকে আপনাদের কাছে এই বার্তাগুলো দিয়ে দিলাম। আরেকটা জিনিস বলছে, অনুপ্রবেশকারীদের নিয়ে কিন্তু একদম স্পষ্ট বার্তা দিয়েছে দল, অন্য কোনো দলের কাউকে কিন্তু দলে যোগদান করানো যাবে না। আর আপনারা খেয়াল করবেন, যারা এই ছবি তোলার জন্য অতিরিক্ত উৎসাহ দেখায় তাদেরকে আমি ইন্টারভিউ নিয়ে দেখেছি, তারা নতুন কিন্তু এই দলের মধ্যে আসতেছে, পার্টি অফিসে আসলে তাদের চঞ্চলতা, তারা কেমন যেন একটা উদ্গ্রীব চঞ্চল, তাদেরকে দেখলে আমি বুঝতে পারতেছি। পিছু দাঁড়াবে, হঠাৎ করে মিছিলের মধ্যে থেকে দেখবেন তাদের ক্যামেরা রেডি থাকে, হঠাৎ করে এসে জিজ্ঞেস করতেছে ভাই কেমন আছেন, ওই ছবিটা তুলতেছে, ওইটাই ফেসবুকে দিচ্ছে। আপনারা সকলেই সজাগ থাকবেন। নব্য দলে যারা নব্য এখন আসতেছে তাদের ব্যাপারে সজাগ থাকবেন। অনুপ্রবেশকারী এবং ফটো শিকারীদের কবল থেকে আপনারা কিন্তু সাবধান থাকবেন।